ইরানের মিসাইল বৃষ্টি যখন আছড়ে পড়ছিল ইসরায়েলে, তখন জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণের পশ্চিম দেয়াল ছেড়ে পালায় ইসরায়েলি ইহুদিরা। জীবন বাঁচাতে তাদের এমন হুড়োহুড়ির দৃশ্য চোখে পড়ে মঙ্গলবার রাতে। সে সময় জেরুজালেমের আকাশ পাড়ি দিচ্ছিল ইরান থেকে ছোড়া মিসাইলের বহর। আর সেসব মিসাইল যে ইসরায়েলিদের উদ্দেশ্য করেই ছোড়া হয়েছে তা বুঝতে পেরেই দখল করা এলাকাটি ছাড়তে ছুটোছুটি শুরু করে ইসরায়েলিরা। মক্কায় পবিত্র কাবাঘর প্রতিষ্ঠার আগে মুসলমানদের প্রথম কেবলা ছিল ফিলিস্তিনের পুরনো শহর জেরুজালেমের আল আকসা মসজিদ। এই মসজিদ প্রাঙ্গণে চুনাপাথর নির্মিত পশ্চিম প্রাচীর মুসলমানদের জন্য শুরু থেকেই পবিত্র স্থান। এখান থেকেই পবিত্র মেরাজ শরীফে গমন করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পায়নি মুসলমানদের এই মসজিদও। কয়েক দশক ধরে আল আকসা মসজিদ ও পশ্চিম প্রাচীরের দখল নিতে রক্তক্ষয়ী লড়াইয়ে হাজারো মুসলমানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি আল আকসায় নামাজ আদায় করতে গেলেও ইসরায়েলিদের বাধার মুখে পড়তে হয় ফিলিস্তিনিদের। নামাজরত অবস্থায় মুসলিমদের উপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। পশ্চিম প্রাচীরেও নিজেদের দখলদারিত্ব কায়েম করেছে তেল আবিব। পতাকা পুঁতে জবরদখল করা স্থানটিকে নিজেদের বলে প্রচারও করে দেশটি। কিছুদিন পরপরই নিজেদের দখলদারিত্ব জানান দিতে আল আকসায় যান ইসরায়েলি মন্ত্রীরা। আল আকসাকে নিজেদের পবিত্র স্থান বলে মনে করে খ্রিস্টানরাও। তবে 17 শতকে আল আকসা মসজিদ ও পশ্চিম প্রাচীরকে নিজেদের ধর্মের উপাসনার স্থান হিসেবে নির্ধারণ করে ইহুদিরা। ব্রিটিশ ম্যান্ডেট আমলে 1930 সালের একটি আন্তর্জাতিক কমিশনেও এই অবস্থান নিশ্চিত করা হয়। 20 শতকের গোড়ার দিকে ইহুদিবাদী আন্দোলনের উত্থানের সাথে সাথে প্রাচীরটি ইহুদি এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের উৎস হয়ে ওঠে। 1929 সালে মারাত্মক দাঙ্গায় কয়েকশো মানুষের প্রাণহানি ঘটে। 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে মুসলমানদের নিয়ন্ত্রণে আসে স্থানটি। তবে 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে আবারও পশ্চিম দেয়ালের নিয়ন্ত্রণ পায় ইসরায়েল। এরপর থেকেই জায়গাটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিজেদের অস্তিত্বের এই অংশকে রক্ষায় এখনো নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলিদের বন্দুকের মুখে জীবন বিলিয়ে দিলেও নামাজ ত্যাগ করেন না তারা। গেল বছরই নামাজরত অবস্থায় মুসলমানদের উপর আক্রমণে রক্তাক্ত হয়ে ওঠে আল আকসা প্রাঙ্গণ। যে কোনো লড়াইয়ে মুসলমানদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হয়ে ওঠে মসজিদ। তবে ইসরায়েলিদের বেলায় তা নয়। আর তাই নিজেদের পবিত্র স্থান বলে মনে করলেও তাতে আস্থা রাখতে পারেনি তারা। ইরানের মিসাইল হামলায় দখলকৃত পশ্চিম প্রাচীর ত্যাগে হুড়োহুড়ি লেগে যায় ইসরায়েলিদের মধ্যে। মার্জিয়া উপমা, ৭১।